একজন সায়েন্টিস্ট ভুলবশত কোয়ান্টাম ল্যাবের ভেতরে আটকা পড়ে যায়। প্রথমে তার মনে হয়েছিল তার সহকর্মী নিশ্চয়ই তাকে বাইরে বের করে দেবে, কিন্তু সহকর্মী যখন মেশিনের কন্ট্রোল প্যানেলের দিকে তাকায় তখনই তার মাথায় বাজ পড়ে যায়। এখন আর এই দরজা কোনোভাবেই খোলা সম্ভব নয়। ভেতরে আটকে থাকা লোকটি চিৎকার করতে থাকে, দরজা খোলার জন্য কাতর অনুনয় জানাতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেশিন চালু হয়ে যায় আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সেই একই ল্যাবে হঠাৎ করে একজন অদৃশ্য মানুষকে দেখা যায়। কিছুক্ষণ পর সে সবার সামনে এসেই আবার আচমকা গায়েব হয়ে যায়। কয়েকদিন পরে হঠাৎ করেই সবার সামনে উপস্থিত হয় ডক্টর ম্যানহাটন নামের এক নীল আলো ঝলমলে মানুষ। তখনই মানুষ বুঝতে পারে এই সেই বিজ্ঞানী যে আর সাধারণ মানুষ নেই, বরং এক ভয়ঙ্কর শক্তিশালী সুপার হিউম্যানে পরিণত হয়েছে। তার ক্ষমতাগুলো ছিল অবিশ্বাস্য। সে নিজের আকৃতি বদলাতে পারত, গুলি কিংবা বোমা কিছুই তাকে ক্ষতি করতে পারত না। সে নিজের অসংখ্য প্রতিলিপি তৈরি করতে পারত, মনের শক্তিতে যে কোনো বস্তু নাড়াতে পারত, এমনকি সময়ের সীমা পেরিয়ে অতীত আর ভবিষ্যৎ দুটোই দেখতে পারত। সরকার তাকে যুদ্ধে যুক্ত করে তার একার সাহায্যেই দেশ খুব সহজে শত্রুদের পরাজিত করতে থাকে। ধীরে ধীরে সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তা। কিন্তু এই অপরিসীম শক্তির ভেতর ডক্টর ম্যানহাটনের মানবিক অনুভূতিগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। সে প্রেম, আবেগ সবকিছুকেই তুচ্ছ মনে করত। এই কারণেই তার প্রিয় মানুষটিও একদিন তাকে ছেড়ে চলে যায়। সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। এরপর সে পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে যায়। সেখানে নিজের মতো করে একটা নতুন জগৎ গড়ে তুলতে শুরু করে। শুরুতে কেউ এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু যখন পৃথিবীতে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে তখন সবাই তাকে ফিরে আসার জন্য অনুরোধ জানাতে শুরু করে। ততক্ষণে ডক্টর ম্যানহাটন মঙ্গল গ্রহকে নিজের ইচ্ছা মতো পুরোপুরি বদলে ফেলেছে। একজন নারী তাকে বোঝাতে সেখানে যায়, কিন্তু ডক্টর ম্যানহাটন তার সামনে নিজের পুরো গল্প খুলে ধরে। সেই গল্প দেখে সে হতবাক হয়ে